আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। রাজ্য জুড়ে চলবে বৃষ্টি, মৌসুমী অক্ষরেখার অনুকূল প্রভাব এবং তার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে বাংলায়। ঝাড়খণ্ড থেকে ক্যানিং পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং তার জেরেই দিনভর বৃষ্টির পূর্বাভাস বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর কি জানা যাচ্ছে আজকের আবহাওয়া সম্পর্কে আমরা জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ দিনভর কেমন আবহাওয়া থাকবে প্রথমে এটা জানতে চাইবো। দেখো, ঠিক এই মুহূর্তে কলকাতার আকাশের যে ছবি, সেই ছবি কিন্তু বলে দিচ্ছে যে আজকে দিনভর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোনো কোনো জায়গাতে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দক্ষিণবঙ্গে। পশ্চিমাঞ্চলের জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে আজ এবং আগামীকাল। পশ্চিমাঞ্চলের দু একটি জেলা ভারী বৃষ্টি পেতে পারে। গতকাল বাঁকুড়া পশ্চিমাঞ্চলে সেখানে 85 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে, যা দক্ষিণবঙ্গে এই মরশুমে এখনো পর্যন্ত একদিনে সব থেকে বেশি বৃষ্টি। আজও পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর তারা সন্তোষজনক বৃষ্টি পাবে। আর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া জেলা তারা স্বাভাবিক বৃষ্টি পাবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ দিনভর দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত আগামীকাল অর্থাৎ শুক্রবারও চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে পূর্বাভাসের কথা আপনাদের জানাচ্ছিলাম, রাজ্য জুড়ে চলবে বৃষ্টি, মৌসুমী অক্ষরেখার অনুকূল প্রভাব এবং তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে বাংলায়। ঝাড়খণ্ড থেকে ক্যানিং পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং তার জেরেই দিনভর বৃষ্টির পূর্বাভাস বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় সকাল থেকেই দেখা যাচ্ছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। শহর কলকাতার আকাশও মেঘাচ্ছন্ন এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েক ঘন্টা উত্তাল থাকবে বঙ্গোপসাগরও। সেই কারণেই এখনো পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মৌসুমে দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়ায়। তবে অন্যদিকে যেটা যদি আমরা দেখি, এই ভরা বর্ষাতেও এখনো পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হয়েছে, আবার উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণে বৃষ্টির ঘাটতি এখনো পর্যন্ত 46%, উত্তরে অতিরিক্ত বৃষ্টি 47%। সব মিলিয়ে রাজ্যে বৃষ্টির ঘাটতির পরিমাণ 11%। এই বিষয়টা আমরা একটু বুঝে নেব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি, দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল এবং যদি পরিসংখ্যানটা আমরা দেখি সেটা প্রায় কাছাকাছি। দক্ষিণে বৃষ্টির ঘাটতি 46%, উত্তরে বেশি বৃষ্টি 47%। কিন্তু এই যে ঘাটতি এবং অতিরিক্ত বৃষ্টি সেটা কমবে কবে? অর্থাৎ দক্ষিণের এই যে ঘাটতি সেটা কি কমার কোনো সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উত্তরে বৃষ্টি থামার কি কোনো পূর্বাভাস রয়েছে? প্রথমে এটা বলে রাখা দরকার যে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ, তীব্রতা এবং ব্যাপকতা অনেকটাই কম থাকবে। শনিবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়বে। রবি এবং সোম উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় আবারও ভারী বা প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে প্রবল বৃষ্টি পাবে আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সিকিম। গত ফেব্রুয়ারি মাসে দিল্লির মৌসুম ভবন তাদের যে লং টার্ম ফোরকাস্ট, এই ফোরকাস্টে স্পষ্টতই জানিয়ে দিয়েছিল যে এবারে গোটা দেশে অতিরিক্ত বৃষ্টি হবে 10 থেকে 11%, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকে যাবে 7 থেকে 14%। সেই দিকে কিন্তু গোটা পরিস্থিতি যাচ্ছে, কারণ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে নির্ধারিত সময় 3 দিন আগে 7ই জুন। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে নির্ধারিত সময়ের 11 দিন বাদে 21শে জুন। অর্থাৎ একদিকে বর্ষার বিলম্বিত প্রবেশ এবং তারপর এখনও পর্যন্ত অর্থাৎ ওই 21শে জুন থেকে আজকে জুলাই মাসের 25 তারিখ দাঁড়িয়ে প্রায় 1 মাসের সার্বিক যে বৃষ্টিপাতের রেখচিত্র, এই রেখচিত্র বলে দিচ্ছে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের ঘাটতি রয়ে গেছে প্রায় 46%। অন্যদিকে উত্তরবঙ্গ অতিরিক্ত বৃষ্টি ইতিমধ্যেই পেয়ে গেছে স্বাভাবিকের থেকে 47% বেশি। অর্থাৎ একদিকে উত্তরবঙ্গ তা ভারী থেকে অতি ভারী
প্রবল বর্ষণে বারে বারে বিপর্যস্ত হচ্ছে, আর দক্ষিণবঙ্গ কাঙ্ক্ষিত বৃষ্টি এখনো পর্যন্ত সে অর্থে পায়নি। বিক্ষিপ্তভাবে দু একটি জেলায় সন্তোষজনক বৃষ্টি হচ্ছে, কিন্তু লাগাতার মুষলধারে বৃষ্টি দক্ষিণবঙ্গের যে কৃষিজ অর্থনীতি, এই অর্থনীতিকে চাঙ্গা করার মতো যে বৃষ্টি, এই বৃষ্টি এখনো পর্যন্ত দেখা যায়নি। এবং এই গোটা বর্ষার মরশুম অগাস্ট এবং সেপ্টেম্বর মাস দক্ষিণবঙ্গে অনেকটাই বেশি বৃষ্টি হবে, তা সত্ত্বেও যখন এই বর্ষার মরশুম শেষ হবে 2024 সালের, তখন পরিসংখ্যানগতভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি থেকে যাবে, এমনটাই লং টার্ম ফোরকাস্টে জানানো হয়েছিল এবং পরিস্থিতি সেই দিকেই গড়াচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।